এবার খেলায় শুধু মিছরি আর অনামিকার টিমই টিকে আছে। এবার যেহেতু অনামিকার টিম পড়ে গেছে, তাই এই প্রতিযোগিতার বিজয়ী মিছরি, তিতলি আর লাড্ডু। বাবা অশ্বিন, জিনিসপত্র গাড়িতে রাখিয়ে দে। আমি রেখে আসছি। জিনিস? দিদা, না না, তুমি আরো কিছুক্ষণ থাকো না। মা, আপনি বলুন না, বোঝান না দিদাকে থাকার দিদি জন্য। ভাই, ৮ ঘন্টার মধ্যে আমার ট্রেন, আমায় যেতেই হবে। আর তুই চিন্তা করিস না, আমি না থাকলে কি হয়েছে, আমার আশীর্বাদ সব সময় তোর সঙ্গে থাকবে। আর যেভাবে আজকের প্রতিযোগিতা জিতলি, সেইভাবেই জীবনের সব প্রতিযোগিতায় না কখনো তুই থামবি আর না নত হবি। ব্যাস, শুধু এগিয়ে যাবি। যেতে দে দিদি ভাই, এভাবে কেঁদে আমায় বিদায় জানাবি? নে হাস, হেসে দেখা। মা, বেঁচে থাকো, সুখী হও। আমরা দুজন আপনাকে প্রত্যেকদিন 2 বার করে ফোন করব, এটা বলার জন্যে যে আপনাকে ছাড়া এই পরিবার অসম্পূর্ণ। নিজের খেয়াল রাখবেন আর তাড়াতাড়ি ফিরে আসবেন। আমি সবাইকে ডেকে আনি। আরে না মা, সবার সাথে দেখা হয়েছে, দেরি হয়ে যাচ্ছে, আমি যাই। এত বছর বাদে আমি আমার দিদাকে পেলাম আর তুমি চলে যাচ্ছ। দিদা, চলো আমি তোমায় বাইরে অবধি ছেড়ে আসছি। আর এখানে যে অতিথিরা আছে, তুই এখানেই থাক আর ওদের দেখাশুনো কর। আমি অশ্বিনকে দিয়ে জিনিসগুলো গাড়িতে পাঠিয়েছি, ড্রাইভার পৌঁছে দেবে, ঠিক আছে? গার্লফ্রেন্ড, জিনিসপত্র রেখে এসেছি, খুব মিস করব। আমিও। কল্পনা, বাড়ির খেয়াল রেখো মা। সৌভাগ্যবতী হ, বাড়ির খেয়াল রাখিস। যাওয়া যাক। না দাদু ভাই, তুই এখানে সব দেখ, আসছি আমি। এই নির্বোধ আর ওর স্বামীকে তো আমি ছাড়বই না, এদেরকে আমি। বাবলু, দেখো না, মা এবারে আসা থেকে একবারের জন্য আমাকে জড়িয়ে ধরেন, আমার দিকে কোনো খেয়ালই নেই। আরে শাশুড়ি মাকে ছাড়ো আর অনামিকার প্রতি খেয়াল দাও। আরে যদি কোনো গন্ডগোল হয় না, তাহলে কিন্তু আমরাই ফাঁসবো, সবকিছু একেবারে বরবাদ হয়ে যাবে। আরে এরা দুজন তো এখানে, তাহলে আমার সঙ্গে রেসে ওরা দুজন কে ছিল? নাতনি, ভাইজি,
এই বাড়িতে শুধু দুজনই আছে যে নকল আত্মীয় সেজে অনামিকার হয়ে এই বাড়িতে আসবে, আর তারা হলো যশোদা মাসি আর বাবলু আঙ্কেল। কিন্তু ওরাও ধরা পড়ে যাওয়ার পর থেকে মনে হয় না এতটা সাহস হবে ওদের। আর ঠামি আসার পর তো ভয় পেয়েও আছে। কিন্তু এইবার আমার মনে হয় না যে যশোদা মাসি ওকে সাহায্য করতে চাইবে, তাই জন্য এইবার আমরা ওর সাহায্য করব। যতই হোক ও এই বাড়ির ছোট বউ, ওকে একলা কি করে ছাড়তে পারি? তুই নকল আত্মীয় চেয়েছিলি না অনামিকা? নে, আমি তোর ইচ্ছে পূরণ করে দিলাম। হ্যাঁ, আমার পরিবারকে শেষ করে দেওয়ার তোর প্ল্যান আমি কোনো মূল্যেই সফল হতে দেব না। দিদার ফিরে আসা পর্যন্ত তোকে অবস্থি পরিবারের পেরিয়ে যাওয়া অতীত বানিয়ে দিতে মিছরি মাইন্ড করবে না। অনামিকা, তোমাকে ফ্যাকাশে লাগছে কেন? নিজের আত্মীয়ের সঙ্গে আলাপ করাবে না? হ্যাঁ অনামিকা, আলাপ করাও না। আরে এই লোকেরা তো লোক? আরে ঠাকুমার আর কাকাকে লোক বলছে? কাকু ঠাকুমা? অনামিকা, আমি তো ভেবেছিলাম দুঃসম্পর্কের আত্মীয় এনারা। তা এনারা কাকু আর ঠাকুমা এসব? হে ভগবান, এটা শোনার আগে আমি মরে গেলাম না কেন? তোর ঠাকুমার কাকা থাকতে তুই নিজেকে অনাথ বললি, এখনো রেখে আছিস তুই? আজকালকার এই বাচ্চাগুলো না, ওদের নাক এতটাই উঁচু হয় যে বড়দের একটু জোরে গলা শুনতেই পারে না। একবার বউকে কি দিলাম, ও তো বাড়ি ছেড়েই পালিয়ে গেল। কি? অনামিকা, তুমি বাড়ি ছেড়ে পালিয়ে গেছিলে? না 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 না, এখন আর ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আপনাদের কাছে ক্ষমা দেখলে কেমন ভালো মেয়ে, কি সুন্দর মেনে গেল। দেখো কতটা সম্মান করে, কত তাড়াতাড়ি মেনে গেল। আরে এই ছেলে, তুমি কে? আমি আমি ওর স্বামী, আর উনি আমার মা। নমস্কার। হে ভগবান, তুই বিয়ে করে নিলি, এত বড় কথা লুকোলি আমাদের থেকে, আমাদেরকে বললিও না। মা সাবধানে। মা ঠিক আছে ঠিক আছে, কি করছোটা কি? একটু আস্তে একটু আস্তে। এবার আমি এসে গেছি, সব খারাপ লাগা এক এক করে সরিয়ে দেব। তাড়াহুড়ো নেই, ঠিক আছে? একটু ধীরে ধীরে ধীরে। একদম ঠিক বলেছেন আপনি। অনামিকা আপনার উপর রেগেছিল আর আপনি ওর মন রাখতে চলে এলেন, এর চেয়ে আনন্দের কথা আর কি হতে পারে? ঠিক বলেছো, মানে ভালো ভালো কথা বলেছো, ভালো কথা বলেছো। আর কে? আমি অনামিকার বড় যা। আরে কত ভালো মেয়ে। আরে ওর থেকে কিছু শেখ তুই। আপনি ভেতরে আসুন। আপনি নিয়ে যান, নিয়ে যান। আসুন না, আসুন আসুন আসুন। এ আবার কি ব্যাপার? এই কাকা আর ঠাম্মা এরা কোত্থেকে এলো? তুই যদি প্রিয়া, অনু, অনামিকা হতে পারিস, তাহলে নকল কাকা ঠাকুমা হতে পারে না কেন? এখন কাকা ঠাকুমার এন্ট্রি হয়েছে, খুব তাড়াতাড়ি তোর এই বাড়ি থেকে এক্সিট হবে। আরে এভাবে কি দেখছো? হ্যাঁ, যেন খেয়ে ফেলবে আমাদের। কথাটা তো শোনো, কি বলতে চাইছি। একটা কাজ দিয়েছিলাম আপনাদের দুজনকে, সেটাও পারলেন না। নকল আত্মীয় সাজতে এত সমস্যা হয় নাকি? সমস্যার নয় রে বাবা, ভয়ঙ্কর তো হতে পারে। প্রতিবারই তো তোমার প্ল্যান ফেল করে। থাপ্পড় তো আমায় খেতে হয়, ভগবান ভালো করুন। গাল যশোদার লাল হয়, তুমি আর কি করবে? আর তাছাড়াও তুমি হঠাৎ করে চিমনির মতো মুখ থেকে আগুন কেন বের করছো? তোমার পরিবারের লোক এসে গেছে, তোমার প্রিয়জন। আরে কিন্তু ওরা তুমি ডাকলে আর আমরা চলে এলাম, নাতনি। আর আমার ভাইজি। যাক বাবা, ওর বাড়ির লোক এসে গেছে, নাহলে আমরা ফেঁসে যেতাম। কতদিন পরে দেখা হলো। আমাদের সঙ্গে কথা বলার সময়ও নেই নাকি? কেন রে? হ্যাঁ, কি বলছো ভাইজি? থামো।
আপেল কাটবে? আপেল? আরে আমি তোমাদের গলাটাই না কেটে দিই। কি বলছে এটা কি? নাতনি নাতনি কি নাতনি নাতনি করছেন? সত্যি কথা বলুন যে আপনারা কে, না হলে নাহলে কি? না হলে বড়দের সঙ্গে এভাবে কথা বলতে হয়? তুমি আমি কি ভয় দেখাচ্ছি নাকি যে তুমি তোতলাতে শুরু করলে? নাতনি, আমরা আত্মীয় তো বটেই। ওই চোরে চোরে মাস্তুতো ভাই, এই কথাটা তো শুনেছো আর কি? তুমি। আমাদের মধ্যে আত্মীয়তা হলো তো। ও তোমরা দুজন যদি চোর হও তাহলে অন্য কোথাও গিয়ে চুরি করো। মনে রেখো, এটা আমার এরিয়া। আর এখান থেকে তাড়াতাড়ি বেরো, না হলে এক্ষুনি গিয়ে আমি নিচে সবাইকে বলে দেবো। তাহলে কি আমরা তোমার আসল সত্যিটা মনের মধ্যে তালা দিয়ে রাখবো নাকি? তোমার সত্যিটাও তাহলে সবাইকেই বলে দেবো যে তোমার নজর শুধুমাত্র টাকা পয়সাতেই রয়েছে। এরা দুজন তো খুব চালাক। এমনিতেই মিছরি আমার সব সত্যি কথাটা জানানোর চেষ্টা করছে। এদের দুজনের কথাবার্তায় ইডিয়েট অবস্থিরা আবার আমাকে না সন্দেহ করে। কি হলো? যাও যাও, আমাদের পর্দা ফাঁস করো। যাও, সবাইকে বলো, যাও। আরে বাহ অনামিকা, ঠাকুমা কাকুর সঙ্গে কি কথা হচ্ছে? গোপন কথা। আসলে কি হয়েছে, মেয়েটার সঙ্গে কথা বলতে গিয়ে আর সবার সঙ্গে কথা বলা আর হয়ে ওঠেনি। এসো এসো এসো। হ্যাঁ, আচ্ছা, কথা হচ্ছিল। আরে কথাই শুধু বলবে। অনামিকা, তুমি ওনাদের কিছু খাইয়েছো? না, চলো নাতনি। আর চলো ভাইজি, ওলে চলো বাবা, চলো ভাইজি। চলো, চলো, তোর হয়েছেটা কি? চলো, এত সুন্দর শোনা বাড়ি, এত বড় নাতনি বাড়ি তোর। আমার। এবার দেখ অনামিকা, কেমন ভাবে তোর সত্যিটা সবার সামনে নিয়ে আসি আমি। সবকিছু প্ল্যানের হিসেবে চলছে। ব্যাস, এইভাবেই তুমি সঙ্গে থেকো মা। অশ্বিন, তোর অর্জুন দাদাকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? হ্যাঁ, আর ঠাকুমাকেও তো দেখতে পাচ্ছি না। আমি একটা কাজ করছি, গিয়ে দেখে আসছি। অর্জুন ভাইটা আবার কে? কাকাবাবু ও আমার দাদা। আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন, বসুন না। হ্যাঁ নাম শুনেই মনে হয় কোনো বড় মানুষ। হ্যাঁ, শুধু নামেই কিউট কাকা বাবু। কিন্তু এখন তো দেখতে পাচ্ছি না। কোথায় দাদা? আসলে এইমাত্র ফোন এসেছিল যে বড় দিদার আবার নাকি কাশি শুরু হয়ে গেছে, তাই ওর জন্য ওনাকে হাসপাতালে নিয়ে গেছে। কি? তুমি তো বলনি আমায়। আমি এক্ষুনি ওদের কাছে যাচ্ছি। আমি ঠিক আছি। ঠাকুমার গলা? মানে বলতে চাইছি বাবা, তোমার বড় ঠাম্মি আমারই তো বয়সী হবে। এই বয়সে তো ডাক্তারের কাছে যাওয়া আসা লেগেই থাকে। উনি ঠিকই আছেন, উনি ঠিক আছেন, আমি ঠিক আছি, সবাই ঠিক সবাই? আছে। হ্যাঁ হ্যাঁ, ওরা দুজনে চলে এলোই বলে। মিছরি মা, হ্যাঁ মা। এদিকে এসো। এই নাও মা, এটা হলো তোমার দিদার আশীর্বাদ। খুলে দেখো। এ কি মা? সুন্দর না? বাপরে, কত দামি গয়না, কত সুন্দর, তাই না? অনেক দামি নিশ্চয়ই। এটা তো সোনা সোনা সোনা। মা, মা আমি এটা নিতে পারবো না। এটা খুব দামি, আমি এটা কি করে নিতে পারি? আরে
দেখো মা, যদি এরকমই ব্যাপার হয়ে থাকে তাহলে তুমি হেডকোয়ার্টারে ফোন করো, তোমার দিদার সঙ্গে কথা বলো। আমাকে যা বলেছিল আমি করে দিলাম। এর পরের কাজটা আমার জন্য এই দুজন করবে। সোনা সোনা সোনা। তোমরা নিজেদের খুব চালাক চোর মনে করো, তাই না? ক্ষমতা থাকলে এই হারটা চুরি করে দেখাও। দম তো আছে, ইচ্ছাও আছে, আর কথাও দিচ্ছি আজ সন্ধ্যের মধ্যেই হাটটা চুরি হয়ে যাবে ঠিক। মানি 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 মানি। আমি বলছি শোনো বাবলু, কিছু একটা গন্ডগোল আছে। তোমার মাথায় সবসময় এরকম কথাবার্তা কেন ঘুরে বলো তো? আমি যখন বলছি গন্ডগোল আছে মানে আছে, চুপ করে থাকো। ঠিক আছে, তুমি যখন বলছো তখন সেটাই সঠিক। চুপ করতে বলছি না, একটু ভাবতে দাও। মিছরি, অর্জুন, অর্জুন, আমি এক্ষুনি এই হারটা আপনাকে খুলে দিচ্ছি, যাতে এক সেকেন্ড। মিছরি, আমি প্ল্যানটা জানি, জাস্ট স্টপ। হ্যাঁ অর্জুন, কিন্তু কোনো ভুল হলে চলবে না। অনামিকাকে বোঝাতে হবে যে আপনি চুরি করেছেন, আর সেটা তখনই হবে যখন আপনার কাছে হারটা থাকবে। আমি 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 হেল্প করে দিচ্ছি। আরে কি হলো, এমন ভাবে দেখছো কেন? এই মুহূর্তেও কি আপনি রোম্যান্স? অর্জুন, আরে আমি এখন রোম্যান্স আপনি- করছি না মিছরি। আমার এত দুশ্চিন্তা মিছরি, হচ্ছে। কাম ডাউন, রিল্যাক্স, ঘুরে দাঁড়াও। মা, অ্যাজ অলওয়েজ মা তো এখানে নেই, এখানে শুধু তুমি আর আমি আছি। ও মিছরি মা, আরে অর্জুনকে একবার বলে দে আমিও এখানে আছি। আহ, না বড় দিদা, আসলে আমরা শুধু ঠাম্মি মানে ওই হ্যাঁ ঠিক আছে, অসুবিধে নেই। আচ্ছা এটা ভেবো না যে আমরা সফল হয়ে গেছি, এখনো হইনি। হ্যাঁ বড় দিদা, আর এই খেলায় আমাদেরই জয় হবে। নেক্সট রাউন্ডের জন্য তৈরি? মা, মা, অশ্বিন কোথায়? মা, মা, অশ্বিন, ওই কি হয়েছে মা? সেটা কি বৌদি? ঘর থেকে ওই দিদার হারটা, ওটা চুরি হয়ে গেছে। কি? কি? হ্যাঁ হে মা দুর্গা! বৌদি এক্ষুনি তো তোমার গলাতেই ছিল। হ্যাঁ, আমার গলাতেই ছিল, কিন্তু ওই আমি মুখ ধুতে গেছিলাম, তখন ঘরে খুলে রেখে গেছিলাম, আর ফিরে এসে দেখি সেটা ওখানে নেই। এবার কি হবে? বাবলু, ভগবান ভালো করুন, একটু ভাবো, এই বাড়িতে আমরা ছাড়া আর কোন চোর এলো? আরে আমি তো সেটাই ভাবছি, আমাদের ছাড়া কোন চোর জন্মাতে পারে এই পৃথিবীতে? হে মা দুর্গা, ওটা যে আমাদের বংশ ঐতিহ্য ছিল, যদি মা জানতে পারেন তাহলে যে খুব কষ্ট পাবে। এখন আমায় ক্ষমা করে দিন মা, আমায় ক্ষমা করে দিন মা, সব বৌদি- আমারই দোষ। আমি কেন যে ওটাকে খুলে রেখে দিলাম, বৌদি- সব আমার বৌদি, দোষ। শান্ত শান্ত হও আমার তুমি। খুলে রাখাই উচিত মিছরি বৌদি, হয়নি। এতে তোমার কোনো ভুল নেই। জানি না কিন্তু বাড়িতে গলার হার কি করে চুরি হলো, কিন্তু যেই এই কাজটা করুক তাকে আমি ছাড়বো না। গার্ডস, গার্ডস! ওয়াও, এই নকল কাকু আর নকল ঠাম্মা তো দারুণ চালাক। বাড়িতে এত বড় একটা চুরি হয়ে গেল, কোথায় ছিলে তোমরা? স্যার আমরা ডিউটিতে ছিলাম। হে ভগবান, তোমরা দুজনে কাউকে এখান থেকে বেরোতে দেখোনি? না ম্যাডাম, বাইরে থেকে কেউ ভেতরে আসেনি, ভেতর থেকে কেউ বাইরেও যায়নি, তাহলে হারটা কোথায় গেল? বিষয়টা ভাবার আছে কিন্তু যশোদা। আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে, যা হে ভাবার মা তুমি দুর্গা, ভাবো। মনে হচ্ছে চোর এ বাড়িতেই আছে।
যতক্ষণ না গলার হারটা পাওয়া যাচ্ছে এই বাড়ি থেকে কেউ বাইরে বেরোবেন না। বাড়ির সব কটা দরজা বন্ধ করে দাও। মুখ মিষ্টি করে নাও। মিষ্টি মুখ? আরে নাও। এটা দেখে আমার চোখ চকচক করছে। এই হারটার 3টে ভাগ হবে, সমান সমান ভাগ হবে। হ্যাঁ, আমি না এটাকে লুকিয়ে আসছি। কোনো ছোটখাটো সমস্যা কিংবা কোনো বড় সমস্যা, সব সমস্যার সমাধান নিয়ে এসে গেছে সমাধান বাবা। প্রত্যেকে এক এক করে এই পবিত্র কুমড়োকে নিজের হাতে তুলে নেবে, আর যার হাত পুড়ে যাবে সেই চোর। এইবার তুই ফাঁসবি প্রিয়া, নিজেরই জালে। এবার তোর খেলা শেষ। হে ভগবান, আমার হার চুরি হয়ে গেল। আর এই সব যা কিছু হচ্ছে সেটার মানে তো এটাই যে চোর বাড়িতেই আছে। বৌদি, আমি এখন কি বৌদি, করব তুমি কিছু চিন্তা করো বুঝতে না। পারছি না। কি বৌদি, করে তুমি- স্ট্রেস নেব না অশ্বিন? আমি আছি তো, কিছু একটা করছি। আমি এক্ষুনি পুলিশ স্টেশনে একটা ফোন করছি। আর তোমরা শোনো, বাড়ির প্রত্যেকটা দরজা কিন্তু বন্ধ করে দিও, ঠিক আছে? যতক্ষণ না গলার হারটা পাচ্ছি বাড়ির বাইরে কেউ যাবেন না। যাও তাড়াতাড়ি।